ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে, শ্যামল ছায়ায়, মেঘলা আকাশে, মধ্য দুপুরে আজও মন কাঁদে তোমার জন্য। কদমগুচ্ছ হাতে নিয়ে অপেক্ষা শেষ হবে না জানি, সোনার কন্যাকে রেখে তুমি আছো উড়াল পঙ্খী হয়ে অচিন ঠিকানায়। তবুও চাঁদনি পশরে তোমারে স্মরণ করি অশ্রু জলে। হিমুর হলুদে কিংবা রূপার নীলে তিনি এঁকে দিতেন অসাধারণ সবসময়। কাঠ পেন্সিল, ফাউন্টেন পেনে সাদা পৃষ্ঠা জুড়ে শুধুই সাহিত্যের বরপুত্র। তবে দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর 2012 সালের 19 জুলাই হার মানেন কথার জাদুকর। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ চিরতরে চলে যান অদেখা ভুবনে। লাস্ট যেটা মনে পড়ে যে স্যারের কাছ থেকে বিদায় নেয়া, ওটাই শেষ বিদায় নেয়া। স্যার ঠিকই বুঝতে পেরেছিলেন যে উনি আমাদের মাঝে আর ফিরবেন না। বলাটা আমার কানে গেঁথে থাকবে, চোখে ভাসতে থাকে। ঠিক আছে, তো ভালো থেকো তোমরা, ভালো থেকো তোমরা। আর কিচ্ছু বলেন নাই। পাঠক মনে কল্পনার ইন্দ্রজাল তৈরি করে চিরস্থায়ী আসন গেড়েছেন কলমকালির জাদুকর। তিনি যেন এক মাইরাস টাচ। যা লিখেছেন, যা বলেছেন, যা করেছেন তাই পেয়েছে দর্শকপ্রিয়তা। বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত তরুণ তরুণীর মন মনন ছিল তার নখদর্পণে। সারা বছর সারা দিন স্যারের কথা মনে পড়ে, জুলাই মাস আসলে বেশি করে মনে পড়ে। সুতরাং স্যারের কথা তো মনেই পড়ছে। বর্ষাকাল চলে এসেছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানেই হুমায়ুন স্যার, বৃষ্টির সঙ্গে স্যারের যোগাযোগ অনেক বেশি। শুধুই কি সাহিত্য, অনন্য সব নাটক, চলচ্চিত্র ও গানে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন বাংলার মানুষকে। তার হাত ধরেই তারকার সম্মান পেয়েছেন এদেশের অনেক শিল্পী। এই প্রজন্মের তারকারাও হুমায়ুন আহমেদকে স্মরণ করেন শ্রদ্ধা ভরে। প্রিয় লেখকের উদ্দেশ্যে দেন ভক্তির অঞ্জলি। 1948 সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি করেন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষকতা করেছেন 16 বছর। 1990 সালে অধ্যাপনা ছেড়ে পুরো দস্তুর মন দেন লেখালেখি, নাটক, সিনেমা নির্মাণে। নির্জনা নুসরাত, স্টার নিউজ।